হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্যে। তো আমি একটু এখন বেরোচ্ছি, এখনই রেডি হব। ওইদিকে প্রেমাও আসছে। আর এটা আমার শ্বশুরবাড়ির ঘর, তোমরা একটু চেঞ্জ দেখতে পাচ্ছ। আমি এই ঘরটা তোমাদেরকে পরে দেখাবো, সব কিছু একদিন শান্ত শিষ্টভাবে। তো আমরা এখন একটু বেরোচ্ছি, একটু অনুষ্ঠান আছে, একটা কালচারাল অনুষ্ঠান আছে। মানে আমার স্যার ছিল, স্যার আছে এখনও। তো আমাকে বাংলা পড়াতো যখন আমি 9-10-এ পড়তাম। 9-10-11-12-এ আমাকে বাংলা পড়াতো। তো তারই একটা নিজস্ব গিটারের মানে মিউজিক্যাল একটা গ্রুপ আছে। তো সেখানে অনুষ্ঠান আছে, তো সেখানে আমরা যাব আজকে, একটু দেখব প্রোগ্রামটা। তারপরে আমরা একটু ঘুরে ফিরে বাড়ি চলে আসব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। এখন আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই। প্রেমাও আসছে, প্রেমা এসছে। তারপরে তো কাল প্রেমার বার্থডে আছে, অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, সব কিছু করতে হবে। তো আর বেশি কথা না বাড়িয়ে আর বেশি টাইম নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের ব্লগ। কি করিস? না কিছু লাগেনি। কি খাচ্ছিস তুই রাত 9টার সময় এসে? আমি দুধ চা খাচ্ছি। রাত 9টার সময় এসে দুধ চা? আমার আন্টি আমার জন্য 6টার সময় বানিয়ে রেখেছিল, আমি তখন আসতে পারি, তাই আমি এখন খাচ্ছি। অনুষ্ঠান কেমন দেখলি? খুব সুন্দর দেখেছি। কালকে তোর কি? জানি না। আচ্ছা, আমি কেন বলবো? আচ্ছা, আয়োজন কতটুকু? আমি কি করে আসবো? আমার সারপ্রাইজ পাওয়ার কথা। সারপ্রাইজ কিভাবে দিয়েছে মা? বললো কি, এই তোর কিন্তু কালকে হবে কেক কাটা, আর কিন্তু পরশু থেকে হবে না। হ্যাঁ, আমি কিছু মানে আমি তো জানি না, আমার তো পরশু দিন বার্থডে। বলছে তোর কিন্তু বার্থডে কালকে। আমি বলছি মানে আমার বার্থডে পাল্টে গেল? জোরপূর্বক? হ্যাঁ খাবো, জোরপূর্বক কালকে বার্থডে। ঠিক আছে। হ্যালো, এই যে ঠাম্মা কি গিফট দিবা? গিফট হ্যাঁ দিবা না কিছু? একটু ভালোবাসা, ভালোবাসা দেবে না, ভালোবাসা দেবে না। কি হবে এখন তোর? আমি তো মরেই যাবো এইভাবে বিনা ভালোবাসায়। তুই চায়ের সাথেই ভালোবাসা কর। এটা কিন্তু খুব ভালো হয়েছে। ঠাম্মা দেবে না। ঠাম্মা প্রো, ঠাম্মা কিছু বুঝছে না শুনতেই পাচ্ছে না, তা বুঝবে নাকি? ও তুই দেখতে পাস না, ঠাম্মা শুনতে পাই না। কি জুড়ি তোদের। এই দেখা দেখা
ও আবার কি বললি তো আবার দেখতে হবে। দেখা দেখা আমার কেরাম লাগছে একটু দেখি। ওরে বাবা তো শুরু করার আগেই দাঁড়া আমার চুলটা ঠিক করে নিই। সো গুড মর্নিং, এখন আর গুড মর্নিং নেই, তবু ব্লগটা আজকে শুরু করছি। তো গুড মর্নিং। আর আজকে হলে নাকি আজকে হলো এই মহারথীর বার্থডে। হ্যাঁ আমি বার্থডে গার্ল। হ্যাপি বার্থডে। সো বার্থডের জন্য আমরা সকাল থেকে দৌড়োদৌড়ি লাগিয়ে দিয়েছিলাম। আমরা বাজারে গিয়েছিলাম, বাজার করেছি, রান্না ওইদিকে তোড়জোড় রান্না হচ্ছে। আর আমি এসে স্নান টান করে নিয়েছি, করার পরে এখন এই যে সব কিছু পাতিয়ে নিয়ে বসছি। এগুলো এখন রেডি করব, বেলুন টেলুন দেবো, সাজাবো, ডেকোরেট করব। আর এই যে আমার সাথে সঙ্গী হয়েছে অনেক কষ্টে, আমি জোর করে ওকে নিয়ে এসেছি, বাধ্যতামূলক এখানে বসে আছে। আমি কেন করবো, আমার সারপ্রাইজ পাওয়ার কথা বসে বসে। হ্যাঁ ওসব আগের কালে হতো, যে নিয়ে এসে সারপ্রাইজ টারপ্রাইজ দেওয়া হতো, এসব এই কালে আর হয় না, যার বার্থডে সেই করে। আমার বিয়ের কাজ আমি করলাম আর বাধ্য দেখাচ্ছে, সত্যি। না জন্মালে বিয়ে কথা তো করতিস, বার্থডে বেশি গুরুত্বপূর্ণ। বাধ্য দেখাচ্ছে, বিয়ে করতে পড়ে না। বিয়ের তৈয়ারি তো আমি করলাম, তো তোর বার্থডে তৈয়ারি তুই করবি না, তাই বললাম। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি ঝটপট ডেকোরেশনগুলো শুরু করে নিই, ডেকোরেশন করে নিই আর বার্থডে শুরু করা যাক। বার্থডের প্রিপারেশন, বার্থডে চলো দেখি আগে কি হতে থাকে। বলবি কতটুকু? একটু আগেই আমার কানের কাছে একটা জোরে ব্লাস্ট হয়েছে, সেটা আমি নিজেই ফাটাতে গিয়ে ব্লাস্টটা করেছি। দয়া করে বলছিল কি এই বেলুনের গায়ে জোর আছে, যত খুশি আমাদের। এই বেলুনটা যথেষ্ট পরিমাণে হাওয়া কম, থুতুই বেশি, লালার রস দিয়ে একে নালায় ফেলে আসো। ঠিক আছে ঠিক আছে, কি সতর্কতা জারি করব? হ্যাঁ ঠিক আছে, থেমে যান, আর আপনার থুতু দিয়ে ভরাট করতে হবে না, ঠিক আছে না? ঠিক আছে, হ্যাঁ যথেষ্ট হয়ে গেছে। এবার ওটাকে গিফট দেওয়ার, এটা একেবারে ভিজে, এটা আমার গাম, এটাকে এবার গিফট দেওয়া পালা, যেটা আমি কিনা দিতেই পারছি না অনেকক্ষণ ধরে। ওরে বাবা রে, এটাকে মুড়াই কিভাবে? অনেকে দেখি খুব সুন্দর করে এই এক আঙুল দিয়েই মুড়াই টুড়াই নিয়ে আসে, আমি তো 2-3 আঙুল দিয়েও পাচ্ছি না। ওটা হচ্ছে টেকনিক, তাই তো তুই কাজে লাগা। আমি পারি না। তাহলে ওরা নিজে তো পারিস না, আবার আমারে বলে টেকনিক। আমি বুঝি যে টেকনিক, কিন্তু আমি পারি না। টেনে টুনে কিছু একটা করে, কিন্তু সে টেনে টুনেও তো আমি ঢুকাতে পারছি না। এই যাক, মিশন কমপ্লিট, সাকসেসফুল, সুন্দর করে গিফট হয়ে গেছে। এই তো রেডি। ওকে একটু উড়তে দে, ও উড়ে কোথায় যাবে? সারা বাড়ি আরও ঘুরতে পারবে না, ও একটু উড়ুক। তুই ফোকাস কর আরেকটার উপরে, ঠিক আছে? দেখি এবার এটাতে কয় কেজি থুতু দিস। দীর্ঘ নিঃশ্বাস নেওয়া, এবার সব ফেলে দাও। কানের কাছে একটা সুন্দর করে ফেটে গেলে আমার মতো খুব ভালো লাগতো। ঠাস, না না, কর কর কর। আর এই যে আমার গপু বেবি সুন্দর করে সাজুগুজু করে সে দোলনার উপরে বসে পড়েছেন, সামনে দুটো মিষ্টিও রেখে দিয়েছেন। এখন কেক টেক কাটা হবে, তাই বাবু আগেই বসে গেছেন।
মা বাবার আশীর্বাদ না হ্যাঁ এবার কাটো Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Prema. Happy birthday to you. Hattali. হাততালি দাও মনে কি হাততালি দিতে পারিস না ওর মুখ হয়ে গেছে স্প্রেটা কই কেক 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 নে ফাটা কি সব ভিডিও দাও সেটা বেশি করে দাও তো বেশি হচ্ছে এইদিকে কম হয়ে যাচ্ছে শেষ না কেক পড়বে না